সমস্যা নাই, ওই ডিম্পল তুলে না বাবা। আন্তর্জাতিক পয়েন্টে অনেক লোক জড়ো হয়েছেন এবং তাদেরকে স্বাগত জানাচ্ছে। ম্যারাথনের 1050 জন রানার শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সন্ত্রাসবাদকে না বলুন এই স্লোগান সামনে রেখে ফিলিং গ্রেট, আমার খুব ভালো লাগতেছে, হ্যাপি ফিল করতেছি। আর এরকম সুযোগ পেলে আরও অংশ নেব। আর যুব সমাজের জন্য আমার মেসেজ হলো, আসুন আমরা এই মাদককে না বলি, সন্ত্রাস এবং ইভটিজিংকে না বলি, ভালো সব কিছু গ্রহণ করি, খারাপ সব কিছু বর্জন করি, আর লেখাপড়া খেলাধুলায় মনোনিবেশ করি। আমি অনেক বেশি এনজয় করি, রানিংটাকে অনেক বেশি এনজয় করি। আর এই ম্যারাথনের মাধ্যমে মানুষের অসুখ বিসুখ থেকে বিরত থাকতে পারে, অনেকের ডায়াবেটিস হয় না, অনেকের ওজন কমে, আর
অনেক সুস্থ থাকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের যুব সমাজের জন্য অনেক ভালো, মাদকমুক্ত পরিবেশের জন্য। ওরা যখন খেলাধুলায় আগ্রহ থাকবে তখন তারা অন্যায় কোনো কাজে লিপ্ত হবে না। সেক্ষেত্রে বৎসরে অনেকগুলো ম্যারাথনের দরকার। আমি মনে করি এই ম্যারাথনগুলো প্রতি বছর যদি 5টা-6টা করে হয় তাহলে অনেক ভালো হবে আমাদের সমাজের জন্য, আমাদের সবার জন্য। আর ম্যারাথনে সবাই পার্টিসিপেট করতে পারে, এখানে বয়স্করা পার্টিসিপেট করতে পারে, মিডিয়াম বয়স্করা, ছোট বড় সবাই এখানে অংশগ্রহণ করতে পারে। এই জন্য এই খেলাটাই বেস্ট। সিলেটে এবার এটা নিয়ে 2বার অংশগ্রহণ করলাম। এটা গতবারও অনেক ভালো ইভেন্ট হয়েছিল, এটা আরও ভালো। আর হচ্ছে আমি আমার নাম নৃপেন চৌধুরী, আমার বয়স 69 বছর। আমি একটা 10 কিলোমিটার ইভেন্টে যোগদান করে 52 মিনিটে শেষ করেছি। সম্ভবত আমি এজ ক্যাটাগরিতে সেকেন্ড, 50+-এ। এখন আমার ইয়েতে শুধু তরুণদের না, আমি সবারকে বলতে চাই যে বয়স কোনো বাধা না, যে কোনো বয়সে আমরা শরীরচর্চা আরম্ভ করতে পারি। আমি জ্বলন্ত উদাহরণ। আমি 65 বছর বয়সে 2016 সালে প্রথম রানিং আরম্ভ করি। এরপর আমি এ পর্যন্ত 35টা ইন্টারন্যাশনাল ইভেন্টে জয়েন করেছি দেশ বিদেশে মিলে। যারা এখনও আরম্ভ করেনি তারা যেন আজকে থেকেই যে কোনো রকম শরীরচর্চা আরম্ভ করে। শরীরচর্চার কোনো বিকল্প নেই। সুস্থ থাকার জন্য শরীরচর্চা অবশ্যই করতে হবে। তার সাথে ফুড হ্যাবিট, আজেবাজে খাওয়া চলবে না। স্বাস্থ্যসম্মত খাবার, ফলমূল, শাকসবজি, মাছ, যেগুলি আনপ্রসেসড, আনকেমিক্যালাইজড, ওইসব জিনিস খেতে হবে এবং মনটা ভালো রাখতে হবে, মনটা পবিত্র রাখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসমাউল হাসনা খান। আমি সিলেট বিভাগের একজন শ্রেষ্ঠ জয়িতা বা নারী উদ্যোক্তা। আমি অনেকগুলো ম্যারাথনে অংশগ্রহণ করেছি। এটা তো ফিনিশ করেছি, মেডেলটা দেখতে পাচ্ছেন। এর আগেও সিলেট রানিং যেটা হয়েছে এটা তো করেছি, গাজীপুরেও করেছি গত সপ্তাহে। এর আগে আমার জীবনে শুরু হয়েছে 5 কিলোমিটার মানে রান দিয়ে। সেটা ছিল রাজস্থান, জয়পুরে। সেখান থেকে স্টার্ট আগে এখনও আছি, করি, ভালো লাগে। আর এবারের আয়োজনটা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো। এই আয়োজককে এবং আমাদের ইভেন্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানাই আমার মনের গভীর থেকে এবং আন্তরিক ধন্যবাদ জানাই যারা এই এত সুন্দর আয়োজন করেছে, র্যাবের সদস্যরা এবং আরও যারা আছেন সহযোগিতায়, তাদেরকে আমার মনের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর এত সুন্দর একটা আয়োজনে অংশগ্রহণ করে খুবই ভালো লাগতেছে। আর বিশেষ করে এই আয়োজনে শুধু সিলেটের মানুষ নয়, সারা বাংলাদেশের মানুষ আজকে এখানে অংশগ্রহণ করেছে। আর বিশেষ করে খুবই ভালো লাগছে এবং এখানে অংশগ্রহণ করতে পারে ভালো লাগার কারণটা হচ্ছে যে যারা অনেকে আছে বাজে, নেশায় বা বিভিন্ন আসক্ত, ওরা যদি এই ধরনের কার্যকলাপে অংশগ্রহণ করে, আমি মনে করি আমাদের সমাজ এবং রাষ্ট্র অনেক উপকৃত হবে এবং সমাজ ব্যবস্থা খুবই ভালো হবে। কিলোমিটার ম্যারাথনে অংশগ্রহণ করে খুব ভালো লাগলো এবং পরবর্তীতে যেন আমরা এই নিয়মিত এটাতে অংশগ্রহণ করতে পারি, এটাই আমার আশা থাকবে। এবং বর্তমানে যে যুব সমাজ আমাদের মধ্যে যারা নিউ জেনারেশন আছে বা যারা মাদকাসক্ত আছে, যারা মনে করেন আপনার বিভিন্ন ক্রাইমে জড়িত, এদের আমরা যদি আহ্বান করব এবং যুব সমাজকে আপনার ভালো করার একটাই রাস্তা খেলাধুলা বা স্পোর্টস বা এই যে ম্যারাথন, এগুলো অংশগ্রহণ করলে অবশ্যই একটা যুব সমাজ গঠন হবে এবং দেশ সুন্দর হবে, দেশ গঠন হবে। ম্যারাথন একটা, আমি মনে করি শুধুমাত্র ইভেন্ট না, এটা একটা বিশাল উৎসব, যেখানে মানুষ সুস্থ থাকার উৎসবে সারা বাংলাদেশ থেকে মিলিত হয়। যেমন আমি এসেছি পটুয়াখালী থেকে, একদম বাংলাদেশের আরেকটা প্রান্ত বলা যায়, সেখান থেকে এসেছি এবং এইটা আমার 13তম হাফ ম্যারাথন বাংলাদেশে। তো এই যে তরুণ সমাজকে খেলায় ফিরিয়ে আনা, একই সাথে তরুণ সমাজকে মাদকাসক্তি, মোবাইল, ইন্টারনেট, যে কোনো ধরনের দুষ্কর্ম, অপকর্ম বা অপসংস্কৃতি থেকে বের করে আনার জন্য হাফ ম্যারাথনের মতো একটা পরিচ্ছন্ন ইভেন্ট আসলেই অতুলনীয়। এবং আমি র্যাব 9 সিলেটকে ধন্যবাদ জানাচ্ছি, তারা অত্যন্ত সুন্দর একটা প্রাণবন্ত ইভেন্ট করেছে এই সিলেটে।